তুমি কি কখনো ভেবেছো তোমার চারপাশে যারা আছে তারা বাকি সবার থেকে একটু আলাদা? তারা হয়তো বেশি কথা বলে না, তবু সবাই তাদের কথা গুরুত্ব দিয়ে শোনে। তারা হয়তো সরাসরি বড় কিছু বলে না, কিন্তু তাদের ভাবনাগুলো গভীর, অসাধারণ এবং অনেক সময় অন্যদের জন্য একটি গাইডলাইন হয়ে ওঠে। তুমি কি তাদের মাঝে নিজেকে খুঁজে পাবে? বা তুমি কি নিজেকে কখনো ভেবেছো তুমি কি বুদ্ধিমান না বুদ্ধিমান নয়? বুদ্ধিমত্তা শুধু বইয়ে জ্ঞান বা কঠিন শব্দ বলার নাম নয়। বুদ্ধিমত্তা হলো জীবনের সমস্যাগুলোকে বুঝে শান্তভাবে মোকাবিলা করার ক্ষমতা, নিজের উন্নতি পথের ধাপ ধরে রাখতে পারার সামর্থ্য। আজ আমি তোমাকে এমন কিছু লক্ষণ বলবো যা শুধুমাত্র বুদ্ধিমান মানুষের মধ্যেই থাকে। এই লক্ষণগুলো দেখলে তুমি বুঝতে পারবে তুমি সত্যি সেই ছোট একটি গ্রুপের অংশ, যারা এই জটিল পৃথিবীকে অন্যরকমভাবে দেখে এবং তার মোকাবিলা করে। তুমি কি জানো এই লক্ষণগুলো তোমার ভেতরেও আছে? যদি না জানো, তাহলে আজই সময় তোমার ভিতরে সেই বুদ্ধিমত্তাকে চিনে নেওয়ার। তবে চিনে নাও, তোমার মধ্যে সেই অসাধারণ লক্ষণগুলো আছে কি নেই। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কেউ স্কিপ করে দেখবে না, তাহলে হয়তো বুঝতে পারবে না। 1. নীরবতা ও মনোযোগের শক্তি। বুদ্ধিমান মানুষদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি গুণ হলো নীরব থাকা ও মনোযোগের ক্ষমতা। তারা জানে কথা বলা সবসময় দরকার হয় না। অনেক সময় নীরব থেকে শুধু অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনা অনেক বেশি শক্তির পরিচয়। তুমি লক্ষ্য করলে দেখবে, বুদ্ধিমানরা যখন কথা বলে সেটা হয় চিন্তাভাবনার ফল। তারা হঠাৎ করে কোনো কথা বলে না বা ফাঁক ফোকর পূর্ণ করতে মিথ্যা শব্দ ব্যবহার করে না। তারা জানে শোনার মধ্যে দিয়েই নতুন কিছু শেখা শুরু হয়। যখন তুমি মন দিয়ে অন্যের কথা শোনো, তখন তুমি শুধু কথাগুলো শুনছো না, সেই কথার মধ্যে থাকা ভাব, অর্থ ও উদ্দেশ্য বুঝতে চেষ্টা করছো। এটাই তাদের সবচেয়ে বড় শক্তি, শ্রবণ শক্তি। আর এই শ্রবণ শক্তি তাদের জীবনে নতুন সুযোগ, নতুন ধারণা এবং গভীর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। তুমি কি কখনো দেখেছো কেউ কথা বলতে বলতে হুট করেই থেমে গেল, আবার হঠাৎ সেই নীরবতা যেন অন্যদের চোখ খুলে দিল? সত্যিই নীরবতার মধ্যে অনেক সময় গোপন শক্তি লুকানো থাকে। তারা নীরব থেকে পরিস্থিতি বিশ্লেষণ করে, মানুষকে বুঝে নেয়, আর তারপর সময় এলে কথা বলে, যেটা সবার মনের দরজা খুলে দেয়। তাই তোমার যদি মনে হয় কথাবার্তা কম বললে তুমি কিছু বুঝতে পারবে না, সেটা ভুল ভাবনা। বুদ্ধিমানরা জানে বেশি কথা নয়, বেশি মনোযোগ আর শ্রবণই বড় কথা। তুমি যখন নীরব থেকে অন্যের কথা মনোযোগ দিয়ে শোনো, তুমি সেই মুহূর্তে অনেক কিছু শিখছো, বা চুপচাপ থাকার মধ্যে দিয়েই অনেক কিছু জ্ঞান অর্জন করছো। তোমার জীবনে অনেক সময় তুমি নিজের আবেগ বা মতামত প্রকাশ করতে গিয়ে ভুল করো, কিন্তু বুদ্ধিমানরা জানে কখন কথা বলতে হয় আর কখন নীরব থাকতে হয়। এটাই তাদের মস্তিষ্কে বড় চালাকির পরিচয়। সুতরাং তুমি চাইলে আজ থেকে নিজেকে একটু শৃঙ্খলাবদ্ধ করতে পারো। বেশি শোনো, কম কথা বলো, আর নীরবতার মধ্যে থেকে শক্তি নিতে শেখো। এই ক্ষমতা তোমাকে জীবনে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। আর 2. আলোচনায় যুক্তি তর্ক করার বদলে বোঝার চেষ্টা করো। বুদ্ধিমান মানুষরা তর্ক বিতর্কে জিততে নয়, সত্য বোঝার জন্য কথা বলে। তারা জানে যে কোনো বিতর্কে জয়লাভ করা মানে সবসময় সঠিক হয় না। অর্থাৎ শুধু নিজের মতামত ঠাসা দেওয়ায় বুদ্ধিমত্তা পরিচয় নয়। বুদ্ধিমানরা আগ্রহ নিয়ে অন্যের মতামত শুনে বুঝতে চেষ্টা করে, আর যদি প্রয়োজন মনে করে নিজের ধারণা বদলাতে কোনো দ্বিধা করে না। তুমি কি লক্ষ্য করেছো বুদ্ধিমান মানুষরা কখনো তাদের ভুল মানতে লজ্জায় পড়ে না, বরং তারা জানে ভুল থেকেই শেখাই বড় অর্জন। তাদের জন্য তর্ক মানে শক্তি প্রদর্শনের যুদ্ধ নয়, বরং সেটা হলো নতুন কিছু শেখার সুযোগ। তারা কথাবার্তা ধৈর্যশীল হয়, অন্যের কথা সম্পূর্ণ শোনে এবং নিজের বক্তব্য যতটা সম্ভব পরিষ্কার ও যুক্তিসঙ্গতভাবে তুলে ধরে। বুদ্ধিমানদের জন্য বাজে তর্ক অর্থহীন। তারা বরং ভালো আলোচনা করতে পছন্দ করে, যেখানে সবাই নিজের মতামত বিনিময় করে ও নতুন দৃষ্টিভঙ্গি পায়। তুমি যদি কখনও কারোর সঙ্গে বিতর্কে পড়ো, চেষ্টা করো নিজের বক্তব্য বোঝাতে, কিন্তু অন্যের কথা গভীরভাবে শোনো। তুমি চমকে যাবে যখন দেখবে বোঝার প্রচেষ্টায় তর্কের চেয়ে কত বেশি গুরুত্ব রাখে। তুমি যদি সত্যি বুদ্ধিমান হতে চাও, তাহলে শিখে নাও তর্ক করার জন্য নয়, বোঝার জন্য কথা বলতে। এই মানসিকতা তোমার ব্যক্তিকে দেবে এক নতুন উচ্চতা, যেখান থেকে তুমি জীবনের জটিলতাকে সহজে মোকাবিলা করতে পারবে। 3. নিজের ভুল থেকে শেখো এবং উন্নতি করার চেষ্টা করো। বুদ্ধিমান মানুষরা কখনো নিজের ভুল লুকায় না বা অস্বীকার করে না। তারা জানে ভুল করাটা মানুষের স্বাভাবিক ব্যাপার, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটাই আসল বুদ্ধিমত্তা। তাই তারা নিজের ভুলগুলো স্বীকার করে, সেগুলো বিশ্লেষণ করে এবং পরবর্তীতে ভালো করার চেষ্টা করে। এই নিয়ম শেখার প্রবণতা তাদের জীবনে উন্নতির ধারাবাহিকতা বজায় রাখে।
তুমি যদি সত্যি বুদ্ধিমান হতে চাও তাহলে ভুলগুলোকে ভয় না পেয়ে তাদের থেকে শিক্ষা নিতে শেখো। 4. নিজের সময় এবং শক্তির মূল্য বোঝো। বুদ্ধিমান মানুষরা জানে সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তারা কখনো অপ্রয়োজনীয় কাজে নিজেদের সময় নষ্ট করে না। তোমার জীবনে প্রতিটি মুহূর্তেই অনেক সম্ভাবনা লুকিয়ে থাকে, কিন্তু সেটাকে কাজে লাগাতে হলে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হয়। বুদ্ধিমানরা জানে নিজেদের শক্তি ও মনোযোগ কোথায় খরচ করতে হবে আর কোথায় নয়। এটা বাছাই করার ক্ষমতা তাদের আলাদা করে তোলে। তারা অকারণে ঝগড়া, অপ্রয়োজনীয় টালবাহানা বা নেতিবাচক চিন্তাভাবনা নিয়ে নিজেকে ডুবিয়ে দেয় না। তাদের জন্য সময় মানেই উন্নতি, শেখা এবং ভালো কাজ করার সুযোগ। তুমি যদি বুদ্ধিমান হতে চাও তাহলে শেখো নিজের সময় এবং শক্তির যথাযথ মূল্যায়ন করতে। নিজেকে ব্যস্ত রাখো যেসব কাজে যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে আর অপ্রয়োজনীয় জিনিসগুলো থেকে দূরে রাখবে। তাই হয়তো তোমার চারপাশে অনেকে সময় নষ্ট করলেও বুদ্ধিমান তুমি সেগুলো থেকে আলাদা হয়ে নিজেকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাও। 5. সমস্যার মধ্যে সুযোগ খুঁজে বের করো। বুদ্ধিমান মানুষদের আরেকটা বড় গুণ হলো তারা সমস্যার ভেতরে সুযোগ খুঁজে পায়। জীবনে যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা হতাশ হয় না, বরং সেটা তাদের চিন্তার খোরাক দেয়। যখন সবাই সংকটে দিশেহারা তখন তারা শান্ত মনে ভাবেন এই সমস্যাকে কীভাবে নিজেদের জন্য সুযোগ বানানো যায়। তুমি কি লক্ষ্য করেছো বুদ্ধিমান মানুষরা যখন কোনো সমস্যা সামনে পায় তখন তারা সেখানেই নতুন সম্ভাবনার দরজা খুলে ফেলে। তারা চ্যালেঞ্জকে নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ হিসেবে দেখে। এমন মানসিকতা তাদের জীবনে বড় বড় সাফল্যের পথ খুলে দেয়। তুমি যদি সত্যি বুদ্ধিমান হতে চাও তাহলে শেখো সমস্যাকে ভয় পেও না, বরং তার মধ্যে লুকিয়ে থাকা সুযোগগুলো খুঁজে বের করো। এই ভাবনায় তোমার জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিতে পারে। 6. নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখো। বুদ্ধিমান মানুষরা জানে আবেগ কখনো তাদের চিন্তার পথে বাঁধা হয় না। তারা নিজের আবেগকে চেনে, বোঝে এবং সেগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। যখন কেউ রাগ বা দুঃখের মুহূর্তে সিদ্ধান্ত নেয় তখন বুদ্ধিমানরা একটু থেমে যায়, চিন্তা করে আর তারপর সচেতনভাবে পদক্ষেপ নেয়। তুমি হয়তো অনেকবার দেখেছো আবেগে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে গেলে পরাস্ত হতে হয়, কিন্তু বুদ্ধিমান মানুষরা জানে যে কোনো পরিস্থিতিতে ঠান্ডা মাথায় থাকা কতটা গুরুত্বপূর্ণ। তাদের এই আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের জীবনে স্থিরতা ও শান্তি নিয়ে আসে, যা অন্যদের থেকে আলাদা করে তোলে। তুমি যদি শিখতে চাও কিভাবে আবেগ নিয়ন্ত্রণ করতে হয় তাহলে শুরু করো নিজের অনুভূতিগুলিকে মনোযোগ দিয়ে বুঝতে। নিজের রাগ, দুঃখ বা আনন্দ সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসো। এই ক্ষমতা তোমার ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফলতার চাবিকাঠি হতে পারে। 7. অন্যের প্রতি সহানুভূতিশীল ও সহায়ক হও। বুদ্ধিমান মানুষরা শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য ভাবতে জানে। তারা বুঝতে পারে কারো সমস্যার প্রতি সহানুভূতি দেখানো বা সাহায্যের হাত বাড়ানো কতটা মূল্যবান। তাদের মধ্যে দয়া, সহমর্মিতা ও সহায়তার স্পৃহা থাকে, যা তাদের সম্পর্কে আরও গভীর করে তোলে। তুমি যদি বুদ্ধিমান হতে চাও তাহলে শেখো অন্যদের অনুভূতি বুঝতে এবং সাহায্যের চেষ্টা করতে, কারণ সত্যিকারের বুদ্ধিমত্তা হলো নিজের সুখের পাশাপাশি অন্যের সুখে অংশীদার হওয়া। 8. নিয়মিত নিজের চিন্তা ও অভ্যাসগুলো পর্যালোচনা করো। বুদ্ধিমান মানুষরা কখনো নিজের উপর সন্তুষ্ট থাকে না। তারা নিয়মিত নিজের চিন্তা, কাজ এবং অভ্যাসগুলো পর্যালোচনা করে দেখে কোন জায়গায় উন্নতি করা যেতে পারে। এই অভ্যাস তাদের ব্যক্তিত্ব ও দক্ষতাকে প্রতিনিয়ত উন্নত করে তোলে। তুমি যদি সত্যি বুদ্ধিমান হতে চাও তাহলে শেখো নিজের ভুল সঠিকগুলো চিন্তা করে বোঝা এবং প্রয়োজন মতো পরিবর্তন আনা। এটাই তোমার জীবনে ধারাকে সঠিক পথে পরিচালনা করবে। 9. অন্যের সফলতা থেকে অনুপ্রেরণা নাও এবং ঈর্ষা বা রাগের বদলে প্রশংসা করো। বুদ্ধিমান মানুষরা জানে অন্য কারো সফলতা, ঈর্ষা বা রাগ এগুলো কোনো বিষয় নয়, বরং সেটাকে অনুপ্রেরণার উৎস হিসাবে গ্রহণ করা উচিত। তারা কখনো অন্যের সাফল্যের পেছনে নেতিবাচক ভাবনা বা প্রতিযোগিতা মনোভাব নিয়ে নিজেকে ডুবিয়ে রাখে না, বরং তারা সেই সাফল্য দেখে নিজের লক্ষ্য স্পষ্ট করে এবং নিজের পথ আরও মজবুত করতে প্রেরণা নেয়। তুমি লক্ষ্য করেছো অনেক মানুষ যখন অন্যের সফলতা দেখে রাগ হয় তখন তাদের মনোবল কমে যায়, তারা হতাশ হয় আর নিজেদের কাজেও মনোযোগ দিতে পারে না। কিন্তু বুদ্ধিমানরা জানে প্রতিটি সফলতা হলো শেখার একটি সুযোগ, যা তোমাকে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। তারা নিজেদের উন্নতিতে মনোনিবেশ করে, অন্যের সফলতাকে উৎসাহ হিসেবে দেখে আর নিজেদের দক্ষতা ও পরিশ্রম দিয়ে আরও বড় লক্ষ্য অর্জনের চেষ্টা করে। তুমি যদি সত্যি বুদ্ধিমান হতে চাও তাহলে শেখো অন্যের সফলতাকে ঈর্ষার বদলে বা রাগের বদলে প্রশংসার চোখে দেখতে শেখো। এই মনোভাব তোমার আত্মবিশ্বাস বাড়াবে, তোমাকে আরও ভালো কাজের জন্য উদ্বুদ্ধ করবে আর জীবনে যে কোনো পরিস্থিতি তুমি এগিয়ে যেতে পারবে।
সুতরাং নিজের চারপাশে সফল মানুষদের থেকে শিক্ষা নাও, তাদের সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করো এবং নিজের জীবনের লক্ষ্য পূরণের সাথে দৃঢ়ভাবে এগিয়ে যাও। 10. নিজের সীমাবদ্ধতাগুলো ভালোভাবে জানো এবং সেই অনুযায়ী কাজ করো। বুদ্ধিমান মানুষরা কখনোই বলে না যে আমি সব কিছু জেনে গেছি, কিন্তু নিজের সীমাবদ্ধতা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে। তারা জানে প্রত্যেক মানুষের কিছু কমজোরি থাকেই, আর সেটাকে অস্বীকার করার চেয়ে গ্রহণ করাই ভালো। এই স্বীকারোক্তির মাধ্যমে তারা নিজেদের শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করতে পারে এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করে। তুমি যদি নিজের দুর্বলতাগুলো বুঝতে পারো, তবে তুমি সেইগুলো কাটিয়ে উঠতে পারবে আর এমনভাবে কাজ করতে পারবে যেখানে তোমার দুর্বলতার সমস্যা তৈরি করবে না। বুদ্ধিমানরা কখনো তাদের সীমাবদ্ধতা লুকিয়ে রাখে না, বরং সেগুলো মোকাবিলা করার পরিকল্পনা করে। এইভাবে তারা নিজের দক্ষতা সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করতে পারে এবং বেশি ফল পায়। তুমি যদি বুদ্ধিমান হতে চাও, তাহলে প্রথমে নিজেকে ভালোভাবে জানো, নিজের শক্তি, দুর্বলতা, ক্ষমতা ও সীমাবদ্ধতা। তারপর সেই অনুযায়ী কাজ করার পরিকল্পনা করো। এই বাস্তববাদী মানসিকতা তোমার জীবনে অনেক বাধা কাটিয়ে উঠতে পারবে এবং সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। তুমি যদি সত্যি বুদ্ধিমান হতে চাও, তাহলে শুধু জ্ঞান বা বইয়ের কথা মনে রাখলেই হবে না। বুদ্ধিমত্তা হলো জীবনে প্রতিটি একটি বিশেষ দৃষ্টিভঙ্গি, যা তোমাকে চিন্তা করতে শেখায়, বুঝতে শেখায় এবং নিজেকে প্রতিনিয়ত উন্নত করতে শেখায়। আজকে ভিডিওতে যে লক্ষণগুলো বললাম, সেগুলো শুধু তোমাকে বুদ্ধিমান মানুষের মতো চিন্তা করতে শেখাবে না, বরং তোমার ব্যক্তিত্ব ও চরিত্র গড়ে তুলতে সাহায্য করবে। যখন তুমি নিজের ভুল থেকে শিখবে, আবেগ নিয়ন্ত্রণ করবে, সময়ের মূল্য বুঝবে, অন্যের সফলতা থেকে প্রেরণা দেবে, তখন দেখবে তোমার জীবন ধাপে ধাপে বদলে যাচ্ছে। তুমি হও সেই মানুষ যে নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে শক্তিতে পরিণত করতে পারে, যে সমস্যার মধ্যে সুযোগ খুঁজে পায় এবং যে নিজের ও অন্যের প্রতি সদয় এবং সহানুভূতিশীল হয়। তুমি জানো, সত্যিকারের বুদ্ধিমত্তা কখনো অন্যদের নিচে নামিয়ে এনে নিজের অবস্থান গড়ে তোলার নাম নয়। এটা হলো নিজের এবং অন্যদের উন্নতির জন্য নিরন্তর চেষ্টার নাম। তাই আজ থেকেই শুরু করো নিজের মনের দরজা খুলে রাখা, নিজের অভ্যাস ও চিন্তাভাবনা পর্যালোচনা করা এবং নতুন কিছু শেখার অঙ্গীকার। বিশ্বাস করো, এই যাত্রায় সহজ হবে না, কিন্তু একবার তুমি এই পথে হাঁটতে শুরু করলে তোমার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আসবে। তুমি শুধু বুদ্ধিমানই হবে না, তুমি হবে সেই মানুষ যাকে সবাই সম্মান করবে, ভালোবাসবে এবং অনুসরণ করবে। তাই আজ থেকেই বলো নিজের কাছে, আমি বুদ্ধিমান হব, আমি উন্নতি করব, আমি আমার জীবনের সেরা সংস্করণ হব। তুমি পারবে, তুমি করবেই। আর সবশেষে বলবো, যদি তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিতে ভুলো না। নিচে কমেন্টে জানাও তোমার মতামত এবং তুমি কোন বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চাও। এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও বুদ্ধিমান হওয়ার পথে এগিয়ে যেতে পারে। তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তুমি থাকো সফল, বুদ্ধিমান এবং সব সময় এগিয়ে যাও।